হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আর যে সলভ করবো আমরা সুবিদ্যা স্যারের ত্রিগোণমিতি চ্যাপ্টার 42-এর 41 নম্বর অঙ্ক থেকে। এখানে 41 নম্বর অঙ্কে বলা আছে যে 4 sec² থিটা মাইনাস 7 tan² থিটা যদি 3 হয় তাহলে সাইন থিটার মান কত। তাহলে এটা এখানে যা আছে তাই লিখলাম যে 4 sec² থিটা মাইনাস 7 tan² থিটা সমান সমান 3 পাশে আমরা লিখছি, যদি আমরা একটা 1 রাখতাম, 1 মানে আমরা সেক আর টেনের সম্পর্ক জানি যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1 হয়। তাহলে এখানে আমাদের 3 sec² হলো আর এখানে 4 sec² আছে, তাহলে চারটের থেকে যখন 3টে বাদ যাবে তাহলে আমরা লিখতে পারি যে sec² থিটা সমান, এটা 7 tan² থিটা যদি ওপাশে যায় আর ওপাশে আমাদের 3 tan² হচ্ছে, তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে হবে আমাদের 4 tan² থিটা। তাহলে এখানে sec² যখন আছে তাহলে এটাকে আমরা লিখছি 1/cos² থিটা সমান সমান 4 ইন্টু, যেহেতু ট্যান আছে, ট্যান মানে আমরা লিখতে পারি sin/cos মানে sin² থিটা বাই cos² থিটা। তাহলে দুপাশে cos² থিটা কেটে গেল। তাহলে আমাদের হলো যে আমরা এখান থেকে লিখতে পারি sin² থিটা সমান সমান 1/4। অতএব সাইন থিটা সমান সমান লিখতে পারি প্লাস মাইনাস 1/2। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 42 নম্বরে যে 1/1 প্লাস cot² প্লাস 3/1 প্লাস tan² থিটা প্লাস 2 sin² থিটার সাংখ্য মান কত। তাহলে যখন এরকম মান বলেছে তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট করছি যে 1/1 প্লাস cot² মানে লিখতে পারি cosec² থিটা প্লাস 3/1 প্লাস tan² মানে আমরা লিখতে পারি sec² থিটা প্লাস 2 sin² থিটা। তাহলে 1/cosec মানে আমরা লিখতে পারি sin² থিটা প্লাস 3 cos² থিটা প্লাস 2 sin² থিটা। তাহলে দুটো সাইন আর একটা সাইন মিলে আমাদের হলো 3টে sin² থিটা প্লাস 3টে cos² থিটা। তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে হয় sin² থিটা প্লাস cos² থিটা। তাহলে 3 ইন্টু, আমরা জানি সাইন আর cos² মানে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 43 নম্বরে যে সাইন আলফা প্লাস কস আলফা যদি 2/√3 হয় তাহলে ট্যান আলফা প্লাস কট আলফার মান কত হবে। তাহলে আমরা জানি যে sin² আলফা প্লাস cos² আলফা সমান সমান 1। তাহলে এইখানটায় আমরা প্লাসের সূত্র ব্যবহার করছি যে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন আলফা কস আলফা সমান 1। তাই সাইন প্লাস কসের মান হলো 2/√3। তাহলে এখানে আমরা 2/√3 তার হোল স্কোয়ার বসালাম মাইনাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা সমান 1। বা এখান থেকে যদি আমরা 2 সাইন আলফা কস আলফার মান বের করি তাহলে এটা ওপাশে গেলে প্লাস হয়ে গেল, আর এটা 2 দুগুণে 4 আর √3² 3 মাইনাস 1। তাহলে 4-এর 3-একে 3, 4-এতে 3 বাদ দিলে 1/3। তাহলে 2 সাইন আলফা কস আলফার মান 1/3। তাহলে এখানটায় যদি আমরা সাইন আলফা ইন্টু কস আলফার মান বের করি তাহলে 2টা নিচে চলে আসবে, তাহলে 1/6 হবে। আমাদের এখানে চেয়েছে যে ট্যান আলফা প্লাস কস আলফা কট আলফার মান কত। তাহলে ট্যানকে আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, আর এখানে কটকে আমরা লিখতে পারি কস আলফা বাই সাইন আলফা সমান। তাহলে এখানে আমাদের লসাগু হলো cos আলফা প্লাস সাইন আলফা, cos আলফা ইন্টু সাইন আলফা
আর উপরে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান আমরা জানি হলো 1 হয়। আর এখানে সাইন আলফা কস আলফার মান আমরা বের করেছি 1/6, তাহলে এখানে আমরা 1/6 বসিয়ে দিলাম। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে 6। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 44 নম্বর, যে এক্স সমান সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান ট্যান থিটা প্লাস কট থিটা হলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত। তাহলে এখানে আমরা ফার্স্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান বের করছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি, এক্স বলতে আমার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে সূত্র করলে আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস ওয়ান। তাহলে 1 1 কেটে আমাদের এটার মান হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এটাকে আমরা একটু ঠিক করে নিই। তাহলে ওয়াই সমান সমান আমার ছিল ট্যান থিটা, ট্যান মানে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। আর এখানে কট মানে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের লসাগু হচ্ছে কস থিটা সাইন থিটা, আর এটা হচ্ছে উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা ওয়াইয়ের মানও পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম। তাহলে এই দুটো আমাদের গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে আছে তাহলে এই দুটো আমাদের মান যদি গুণ করি, তাহলে এটার মান আমরা যখন বের করব তাহলে এই দুটো গুণ করছি। গুণ মানে এখানে বলা আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা কস থিটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 2। নেক্সট অঙ্ক বলা আছে 45, যে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটার মান কত। তাহলে আমরা যেহেতু উপরে দুটোরই সাইন আছে তাই আমরা সাইন থিটাকে কমন নিলাম। যদি এটাকে কমন নিই তাহলে থাকছিল 1/1 প্লাস কস থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা সমান না। তাহলে এখানে সাইন থিটা যা আছে থাকলো। তাহলে আমাদের লসাগু হচ্ছে 1 প্লাস কস থিটা আর 1 মাইনাস কস থিটা। তাহলে এটা এদিকে যাবে, মানে 1 মাইনাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা। তাহলে কস কস কেটে গেল। তাহলে নিচে যেহেতু এ প্লাস বি মাইনাস বি আকারে আছে, তাহলে নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর উপর হলো আমাদের 1 আর 1 2। তাহলে এখানে সাইন থিটা যা আছে থাকলো ইন্টু 2/1 মাইনাস কস স্কোয়ার, মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা করে সাইন কেটে গেল। তাহলে 2/সাইন মানে হলো 2 কোসেক থিটা। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 46 নম্বর, 1 প্লাস সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই 1 প্লাস সাইনের মান কত। তাহলে এখানটায় আমরা লসাগু করব। এখানে লসাগু হবে আমাদের কস এ 1 প্লাস সাইন এ। তাহলে কস এ কেটে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার হলো। তাহলে 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার প্লাস কস হবে কস স্কোয়ার এ। তাহলে উপরে যদি আমরা সূত্র করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ বাই কস এ
ওয়ান প্লাস সাইন এ। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে ওয়ান, আর ওয়ান হবে টু, তাহলে টু প্লাস টু সাইন এ বাই কস এ ওয়ান প্লাস সাইন এ। উপর থেকে যদি টু কমন নিই তাহলে হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইন এ, আর নিচে হচ্ছে কস এ ওয়ান প্লাস সাইন এ। ওয়ান প্লাস সাইন এ কেটে গেল, তাহলে এখানে হচ্ছে টু বাই কস এ মানে টু সেক এ। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 47 নম্বরে যে ট্যান এ প্লাস কট এ প্লাস সেক এ, আবার ট্যান এ প্লাস কট এ মাইনাস সেক এ। তাহলে দুজনেরই ফার্স্ট আমরা ট্যান এ প্লাস কট এ দেখতে পাচ্ছি, তাহলে এটা এ এটাও এ, তাহলে এটা বি এটা বি। যদি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ট্যান এ প্লাস কট এ তার হোল স্কোয়ার মাইনাস সেক এ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সূত্র করি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ট্যান এ কট এ প্লাস কট এ স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। তাহলে ট্যান আর কট পাশাপাশি থাকা মানে কেটে যায়, আর এখানে আমরা এখানে কট স্কোয়ার আর এ আছে, তাহলে এটাকে আমরা ফার্স্টে লিখলাম কট স্কোয়ার এ, আর সেক স্কোয়ার, আর এর মধ্যে থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে আমাদের সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। তাহলে কট স্কোয়ার এ মাইনাস ওয়ান, তাহলে আমাদের হচ্ছে, আর এখানে আমাদের টুটা পড়ে আছে তার জন্য এখানে প্লাস টু লিখলাম। তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এর মান হলো ওয়ান প্লাস টু, তাহলে কট স্কোয়ার এ প্লাস ওয়ান। তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস কস স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার হবে কোসেক স্কোয়ার এ। আমাদের নেক্সট অঙ্ক আছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ারের মান কত। তাহলে এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। একই রকমভাবে এটা যদি আমরা সূত্র করি তাহলে কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। তাহলে সাইন আর কোসেক থাকা মানে কেটে যায়, পাশাপাশি আবার কস আর সেক মানেও কেটে যায়। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে ওয়ান, তাহলে এর ওয়ান এখানে দুই আর দুই, দুই দুই চার আর একে পাঁচ। যেহেতু আমাদের অপশনে সব ট্যান আর কটে আছে তার জন্য কোসেকটাকে আমরা লিখছি ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা, আর সেকটাকে লিখছি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচ আর একে ছয় আর একে সাত প্লাস কট স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। নেক্সট অঙ্ক 49-এ বলা আছে রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটার মান কত। তাহলে যখন এটা বলা আছে তাহলে আমরা এটা কোঅর্ডিনেশন করছি, মানে মাইনাস দিয়ে মানে মাইনাসের অপোজিট মানে প্লাস দিয়ে উপর নিচে আমরা গুণ করব। তাহলে এখানে আমাদের ওয়ান মাইনাস সাইন থিটা, তার অপোজিট চিহ্ন হলো ওয়ান প্লাস সাইন থিটা, আর উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা। আমরা কোঅর্ডিনেশন করলাম। তাহলে যেহেতু দুটো আছে তাই বাইরে বেরোলে একটা হলো রুটের বাইরে, আর এটা রুটে রাখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা যা আছে থাকলো, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা যা আছে থাকলো, আর কস স্কোয়ার দুটো আছে বাইরে রুটের বাইরে বেরোলে একটা হলো। তাহলে একবার যদি আমরা ওয়ান বাই কস করি তাহলে আমাদের সেক থিটা হবে, আর একবার যদি আমরা সাইন বাই কস করি তাহলে আমাদের ট্যান থিটা হবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 50 নম্বর বলা আছে সাইন বাই
কট প্লাস কোসেক সাইন বাই কট মাইনাস কোসেক এর মান বের করতে হবে আমাদের। তাহলে উপর থেকে আমরা সাইন থিটাটাকে কমন নিলাম, কমন নিলে আমাদের লসাগু হলো কট থিটা মাইনাস প্লাস কোসেক থিটা, আর হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে উপরে একবার চলে যাচ্ছে কট থিটা প্লাস মাইনাস কোসেক থিটা, মাইনাস দিয়ে যখন আবার এটা যাবে এদিকে তাহলে আমাদের চিহ্ন পাল্টে যাবে, তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে এখানে কট আর কট কেটে গেল, তাহলে এখানে আমাদের থাকলো সাইন থিটা, উপরে থাকলো -2 কোসেক থিটা, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে যেহেতু এটা আগে আছে তার জন্য এর মান হবে -1। তাহলে সাইন থিটা যা আছে থাকলো ইন্টু এটার মান তাহলে হবে -1 আর উপর হবে 2 কোসেক থিটা। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের সাইন আর কস পাশাপাশি থাকা মানে কেটে যায়, তাহলে আমাদের অ্যান্সার হলো 2। এখানটায় আমরা লসাগু করে নিলাম, যেহেতু উপরে 1 ছিল তার জন্য কোয়ার্টার কোসেক এখানে চলে গেল আর কোয়ার্টার কোসেক এখানে চলে আসলো, প্লাসটা এদিকে আসলো, বাইরে মাইনাস আছে মানে এটা মাইনাস হয়ে গেলো আর এটা মাইনাসটা আগে থাকলো। এখানে বলা আছে 51 নম্বর অঙ্কে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটার 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটার মান কত। তাহলে এটা যা আছে আমরা তাই লিখছি 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটাকে আমরা লিখছি 1/1 প্লাস কোসেক মানে আমরা লিখতে পারি যে 1/সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হলো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা লসাগু উপরে চলে গেল, লসাগু সাইন স্কোয়ার থিটা উপরে হলো আর নিচে হলো আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু লসাগু আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সেটা আমরা লিখছি, আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 1। আমাদের নেক্সট অঙ্ক 52 নম্বরে বলা আছে যে tan⁴ প্লাস tan স্কোয়ার থিটার মান যদি 1 হয় তাহলে 11 cos⁴ আর cos স্কোয়ারের মান কত। তাহলে এখান থেকে আমরা tan স্কোয়ারটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 1। তাহলে tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার মানে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা সমান 1। তাহলে tan মানে হলো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার 1/cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে cos⁴ থিটা হচ্ছে এটা, তাই এটা হচ্ছে cos⁴ থিটার উপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ারকে আমরা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা আর কসটা আমরা পাশে গুণ করে দিলাম cos⁴ থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এটা যদি আমরা পাশে নিয়ে যাই তাহলে cos⁴ থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হলো 1, এখানে মান হচ্ছে 1 কিন্তু আমাদের মান বের করতে হয়েছে 11 cos এর মান। তাহলে এটার মান যেহেতু আমরা 1 পেলাম তাহলে 11 × 1 মানে আমাদের অ্যান্সার হচ্ছে 11। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 53 নম্বর যে cos a প্লাস cos স্কোয়ারের মান যদি 1 হয় তাহলে cos স্কোয়ারে আর sin⁴ এর মান কত। তাহলে এখানটার থেকে আমরা cos a মানে আমরা লিখতে পারছি যে 1 মাইনাস cos স্কোয়ার a, তাহলে cos a যা আছে তাই থাকলো আর 1 মাইনাস cos a মানে হলো সাইন স্কোয়ার a। তাহলে এটা যদি বর্গ করি, বর্গ করলে আমাদের হচ্ছে cos স্কোয়ার a সমান sin⁴a আর cos স্কোয়ার একে আমরা লিখতে পারছি sin⁴a।
এখানে একটু মিসিং হয়ে গেছিলো, এখানে কস স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার হবে। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন টু দি পাওয়ার 4a। তাহলে অতএব সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর মান হবে 1। এটা হলো অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1 হলে এটার মান কত হবে। তাহলে এখানে যখন সাইন টু দি পাওয়ার 4 এর বলা আছে, তাহলে আমরা সাইন টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কস স্কোয়ার থিটা। তাহলে এখানে যে মানটা চেয়েছে, তাহলে কটকে আমরা লিখছি কট কস টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এটা যা আছে তাই থাকলো সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটার মান হলো কস, তাহলে এটা হলো কস স্কোয়ার থিটা, আর উপরে হলো না, এখানে একটু মিসিং হয়ে গেছে, এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা এটার মান হলো কস স্কোয়ার থিটা, আর কস টু দি পাওয়ার 4 উপরে যা আছে তাই থাকলো প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কাটলে দুটো করে থাকে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হলো 1। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 55 নম্বরে এবিসি এর কোণ এ 90 ডিগ্রি। তাহলে যখন বলা আছে যে কোণ এ 90, তাহলে এটা হলো এ হবে। তাহলে এটাকে আমরা পি আর এটাকে সি করলাম, করলে তাহলে আমাদের বলেছে যে সাইন বি আর সাইন সির মান কত। তাহলে বি কোণ, তাহলে এখানে আমাদের চেয়েছে সাইন বি যোগ সাইন সি। তাহলে বি কোণের সাপেক্ষে আমাদের এটা ভূমি হচ্ছে, এটা লম্ব হচ্ছে, আর এটা অতিভুজ হচ্ছে। তাহলে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হবে এসি বাই অতিভুজ হলো বিসি। এটা বি কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। এবার সি কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, এটা লম্ব। তাহলে সাইন মানে হলো লম্ব মানে এ বি বাই বিসি মানে অতিভুজ। তাহলে নিচে দুটোরই আমাদের লসাগু বিসি হলো, উপরে হলো এসি যোগ এবি, আর এসি যোগ এবির মান বলা আছে এখানে 8, আর এখানে বিসির মান বলা আছে 2√5। 4 দুগুণে 8 মানে 4/√5। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে নেক্সট অঙ্ক আছে ত্রিভুজ এবিসি এর বি 90 ডিগ্রি। তাহলে বি কোণ যখন বলেছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি। তাহলে এটা হলো বি মানে সমকোণ, তাহলে এটা এ, এটা তাহলে আমরা এটা করছি এ, আর এটা বি, এটা হলো সি। তাহলে এখানে বলা আছে কস এ, তাহলে এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তাহলে কস মানে ভূমি বাই লম্ব, মানে কস মানে ভূমি বাই অতিভুজ এবি বাই এসি, প্লাস কস সি বা সি কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা বিসি বাই এসি। তাহলে আমাদের লসাগু হচ্ছে এসি, উপরে হলো এ বি যোগ বিসি। তাহলে এ বি যোগ বিসির মান হলো এখানে 1, আর এসির মান হলো √3। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের যেই কোণের সাপেক্ষে বলবে সেটা ভাঙতে হবে। যখন কোণ সি বলেছে তাহলে এটা ভূমি, এটা লম্ব। যখন কোণ এ হচ্ছে তাহলে এটা ভূমি, এটা লম্ব। আমাদের নেক্সট অঙ্ক আছে যে 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা 5 হলে কট থিটার মান কত। তাহলে আমরা 3-এর তলায় 5টাকে নিয়ে আসছি, আবার 4-এর তলায় আমরা 5টাকে নিয়ে আসছি, সমান সমান আমাদের 1 থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার যোগফল আমাদের 1 হয়। তাহলে এখানে এটা হলো কসের মান, আর এটা হলো সাইনের মান। যেহেতু এটা দুটো হচ্ছে, এখানেও দুটো হচ্ছে, তাহলে কস থিটার মান হলো 3/5, আর সাইন থিটার মান হচ্ছে 4/5। তাহলে আমাদের চেয়েছে কট থিটা, কট মান হলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার মান হলো 3/5,
আর সাইন থিটার মান হলো 4/5, 5 কেটে আমাদের অ্যান্সার হলো 3/4। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে যে 5 cos থিটা মাইনাস 12 সাইন থিটা সমান 13 হলে 5 সাইন থিটা প্লাস 12 cos থিটার মান কত। এটা আমরা আগের অঙ্ক মতোই এই 13টাকে 5-এর নিচে নিয়ে আসবো, তাহলে 5/13 cos থিটা, আর এটাকে আমরা প্লাস করে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম 12/13 মানে মাইনাস 12/13 সাইন থিটা সমান সমান 13। তাহলে আমরা তো এটা কস আছে যেহেতু, তার মানে আমরা এরকম লিখতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। ওইখানে 13টা হবে না, এখানে 1 হবে। তাহলে অবশ্যই কসের একটা মান 5/13 আর সাইনের মান হলো মাইনাস 12/13। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কস থিটা সমান 5/13 আর হলো সাইন থিটা সমান মাইনাস 12/13। তাহলে আমাদের যেটা বলা আছে যে 5 সাইন থিটা, তার মানে 5 ইন্টু সাইন থিটা যেহেতু বলা আছে, তাহলে সাইনের মান হলো মাইনাস 12/13 প্লাস 12 cos থিটা, তাহলে 12 ইন্টু cos থিটার মান হলো 5/13। তাহলে এখানে হচ্ছে 5 × 60 মানে মাইনাস 60/13 প্লাস 5 × 60 60/13। তাহলে এটা কেটে গেল, আমাদের অ্যান্সার হলো 0। নেক্সট অঙ্ক বলা আছে 59 নম্বর যে এ সাইন থিটা প্লাস বি মাইনাস বি কস থিটার মান যদি সি হয়, তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটার মান কত। তাহলে আমরা এটা উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি। যদি বর্গ করি তাহলে হচ্ছে হলো এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার, বা এটা এ স্কোয়ার যা আছে থাকলো, আমি সাইনটাকে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা আমার হচ্ছে 2a সাইন থিটা যা আছে থাকলো এ সাইন থিটা বি কস থিটা। একই রকমভাবে বি স্কোয়ার লিখলাম, কস স্কোয়ারটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। তাহলে এখানটায় হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা ওপাশে নিয়ে যাব, আর এই তিনটের থেকে মানে এটার থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে হচ্ছে হলো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ারের পাশে যা আছে থাকলো, আর স্কোয়ারটার পাশে এসে মাইনাস হলো, আর বি স্কোয়ারটার পাশে এসে মাইনাস হলো। তাহলে বা এখানে মাইনাস যা যা থাকলো, আর এটা আমাদের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র হচ্ছে, এটা এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস √/,
এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্কে বলা হচ্ছে 60 নম্বর, যে 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা যদি 5 হয় তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটার মান কত। তাহলে সেমভাবে আমরা আগের মতো করবো অঙ্কটা। তাহলে এটা উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি, এটা উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে বর্গ করলে আমাদের এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 কস থিটা প্লাস 5 5 25 কস স্কোয়ার থিটা সমান 5 5 25। তাহলে আমরা 9 লিখলাম, আর সাইন স্কোয়ার মানে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস এটা যা আছে তাই থাক 2 3 সাইন থিটা ইন্টু 5 কস থিটা, আর এটা 25 লিখলাম, কস স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার করলাম সমান সমান 25। বা তাহলে 9 আর 9 কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 কস থিটা প্লাস 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25। তাহলে দুপাশে প্লাস 25 কেটে গেল। এবার হলো, যেহেতু এটাকে 3 কস থিটা দ্বারা হোল স্কোয়ার লেখা যায় আর এটাকে 5 সাইন থিটা দ্বারা হোল স্কোয়ার করা যায়, তাহলে এটা আমরা একবারে লিখব যে এখান থেকে আমরা 9 লিখলাম, 9-এর পরে মাইনাস কমন নিয়ে, তার মানে এটা মাইনাস কমন নিলে এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে আর এটা প্লাস হবে। তার মানে আমরা এখানে একবারে লিখতে পারি যে 3 কস থিটা মাইনাস 5 5 25 মানে 5 সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এখানটায় হলো, বা এটা যদি ওপাশে নিই তাহলে আমাদের প্লাস হয়, আর এখানে আমাদের যেহেতু মানটা যে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, আমরা ব্র্যাকেটের মধ্যে যদি উপরে হোল স্কোয়ার থাকে তাহলে আমরা মাইনাস কমন এটাকে ঘুরিয়ে দিতে পারি। তার জন্য এটাকে আমরা একবারে লিখে দিচ্ছি যে 5 সাইন থিটা প্লাস মাইনাস 3 কস থিটা, কারণ মাইনাস কমন নিলে বাইরে স্কোয়ার আছে মানে এটা প্লাস হয়ে যাবে, সমান সমান 9। আর 9 মানে হলো 3 স্কোয়ার। অতএব 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা সমান সমান প্লাস মাইনাস 3। এই হলো অঙ্ক। আমার অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, লাইক এবং শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।